আপনাদের ইকোসিস্টেম নিয়ে আমরা একটু বিস্তারিত শুনবো। কিন্তু তার আগে একটু একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে আপনারা একটু ডিসেন্ট্রালাইজেশন করছেন। আপনারা দেখতে পাচ্ছি যে আপনারা বলছেন যে আ ফাউন্ডার অ্যান্ড সিইও থাকা অবস্থায় এখান থেকে কিছু পদ ছেড়ে দিচ্ছেন। আপনারা আবার আ অন্য অনেক ভালো পারসন হায়ার করছেন। এই যে হায়ার এর ক্ষেত্রে আপনারা কি বিষয়গুলো আপনারা প্রাধান্য দিয়ে থাকেন? কেন এই নিজেদেরকে ওই পদগুলোতে আঁকড়ে না রেখে একটু কেন ডিসেন্ট্রালাইজ করার চিন্তাভাবনা আচ্ছা। তৈরি হয়েছে? সো ইট ইস নট ডিসেন্ট্রালাইজেশন। এটা ওকে, হলো আমি যেটা আপনাকে আগেও বললাম যে আ রাইট জায়গায় রাইট পারসনকে কাজ করতে হবে। যে ধরেন সিইওর কাজটা কি? সিইওর কাজটা হলো পুরো অপারেশনাল সেক্টরটাকে প্রত্যেকদিন দেখা। যে আচ্ছা গাড়ি আজকে কয়টা আসছে? আজকে কয়টা আমার ডেলিভারি এক্সিকিউটিভ আসছে? আমার কয়টা বাইকার আছে? বাইকার কয়টা লাগবে? আমার কতটুকু প্রোডাক্ট আসবে? আমি কতটুকু প্রোডাক্ট সেল করতেছি? ইটসেটরা, ইটসেটরা। তাহলে বাইরের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে সিচুয়েশনস গুলা, এই যে আমি যে আসলাম আপনাকে চাল-ডালের স্টোরি বলতেছি। তাহলে এইটা কে বলবে? তো যেহেতু আমাদের কাজগুলো মাল্টি ডাইমেনশনাল, আমরা চাই না যে কখনোই আমাদের নিজের মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটির জন্য কোম্পানির কোনোভাবে কোনো জায়গায় ক্ষতি হোক। তো যেহেতু আম ইটস আ বিগ অপারেশনাল সেক্টর, আমরা সেটাকে সেইভাবেই আ ইউ নো আ চিন্তা করতেছি লাইক আ ওয়ার্কিং অর্গানোগ্রাম। রাইট। বাট দ্যাট ইস এটাই বেসিক্যালি আমাদের যে ভালো লাগলো আপনার কথাগুলো শুনে।